কারণ বেশি সাহাবায়ে কেরাম হইল আনসারী সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরামে কি হয় আল্লাহর নবী এর মিকা সাইটে কি এর সময় বলে সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী তেরে ভাষণ দিল দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম পয়গম্বর নহলে টেনশন নকরিবা ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আর ওনার দ্বন্দ্ব হইলে আল্লাহর কসম কোন ধরনের চিন্তা করন সারা ওনার অর্ডার ফোনের পরে আর সমুদ্রের মধ্যে জাপ দিতে এক সেকেন্ড দেরি করতাম হয় সুবহানাল্লাহ ওনার জিয়ারত দিবা ইয়া রাসূলুল্লাহ ওরা যদি আর হম হইলে দুনিয়ার অমাতা জায়ের জিহাদ করা করিব আর এক সেকেন্ড দেরি নগরি ওনার হুকুম মানিয়ে জিহাদ করিব আল্লাহ বলে আর প্রস্তুত আছি কুরআন সুবহানাল্লাহ মুসলমানের পরিচয় যদি মুসলমানের কোন যারা নেতা আছে উলামায়ে কেরাম যদি হক হইলে আগামী হালিয়া আর তো জিহাদ করিব আল্লাহ বাইরে ওয়া করিব আর ওতন আর বড় আওয়াজ দিয়ে ওয়া করিব তৌফিক দিয়ে দে হনে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করতো আয়োনা মাহফিলের মধ্যে আয় না পাইতাম আল্লাহ তাআলা যারা বলে তৌফিক দিয়ে আল্লাহ বলে আমরা খুশি না বেজার আমার বাস্তবায়ন হবে কোন তো নন করে হওয়া হইব খুশি না বেজার হারা হারা বেজার কাপড় যায় মাশাআল্লাহ একজন নতুন আলহামদুলিল্লাহ খুশি হারা 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 খুশি তারা তুলন চাইবে কোন জবান করে নারায়ে তাকবীর আর বড় আওয়াজ দিয়ে হওয়া বলিব নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আর কষ্ট করে আয়ানি এবং বোয়াজির কবুল করি লোক দেখুন হন আমিন প্রিয় হাজিরিন আজিয়া শাবান মাস আর সামনে তো বিদায় নেবার ওয়াক্ত আজিয়া প্রায় 18 তারিখ এখন ইংরেজি যত তারিখ আরবিও এত তারিখ এ মাসের মধ্যে ইংরেজি আরবি একসাথে অতএব বলি আর রমজান মাস এতে বেশি দিন নাই 10-11 দিন আছে আল্লাহ তাআলা আরবে পুরো হায়াতের মধ্যে বরকত দিয়ে রমজানের রহমত বরকত মাগফিরাত হাসিল করিবার তৌফিক দান করুন কোন হন আমিন বেগুনে ডর আওয়াজ দিয়ে হন চাই দুনিয়ার সমস্ত ক্ষমতা সমস্ত কুদরতের মালিক কইদ হন আল্লাহ ইয়ানার প্রমাণ আল্লাহ তাআলা ইয়ানুদ দলিল আল্লাহ মাঝে মধ্যে দুনিয়ার মানুষের সামনে পেশ করে যেন নাকি ওনার সামনে আয়াত কান্নে সাল্লি আজিয়াতুল 1.5 মাস আগে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট হইবার নাম হইছে ডোনাল্ড ট্রাম্প কিনা এই প্রেসিডেন্ট হইবা একবার এই লোক জনসভার মধ্যে ফিলিস্তিনি যারা পুলিশ আছে তারারে হুঁশিয়ারি দিয়ে হইল দেখি ফিলিস্তিনি অকল যে ইহুদি অকলের গ্রেফতার করছে ওদের তোমরা যদি ইহুদি ওনারা সারিয়ে দাও দইলে আর আমেরিকায় তোমার ফিলিস্তিনের গাজা শহর ইয়াদরে পৃথিবীর জাহান্নাম এবং নরক বানাই দিও কোরআন নাউজুবিল্লাহ মুসলমানদের হুঁশিয়ারি দিল যে ফিলিস্তিনের গাজা শহরে পৃথিবীর জাহান্নাম বানাই দিও এই হুঁশিয়ারি দেওয়ার 2-1 দিন পরে ওনারা যারা নেট লইয়ে দুনিয়ার খবর যারা তো আছে ওনারা জানো গত 1-1.5 মাস ধরে আমেরিকার একটা বড় শহর আছে লস অ্যাঞ্জেলস নামক একটা শহরের মধ্যে ওই দৈত্যে দাবানল ছড়াই ফেলতে দে হাজার হাজার আমেরিকার ঘর বাড়ি জ্বলিয়ে একেবারে শেষ ছাই গিয়ে লাখ লাখ মানুষ রাস্তার মধ্যে ফয়রন নাম ঘর বাড়ি হারা হয়ে রাস্তার মধ্যে ঘুরে ও মুসলমান আমেরিকার মতো এত দামি দেশ উন্নত মানের দেশ সারা পৃথিবী যে আমেরিকার হতাই চলে এই আমেরিকার মধ্যেও এত বড় একটা পয়েন্ট দিয়ে আমেরিকারে পৃথিবীর জাহান্নাম বানাই দিতে পারে কোন হনি এখন হনসায় যেটার হুমকি দিয়ে মুসলমানের গাজা শহরে পৃথিবীর জাহান্নাম বানাইবো আল্লাহ তাআলা এই আমেরিকার একটা শহরে পৃথিবীর জাহান্নাম বানাইলে দেখাই দিবে কোন হন সুবহানাল্লাহ এটারা হাজারো চেষ্টা করতে দে ওই দিন নিবাই বললাই ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি মারিছে তো নদা আকাশত্তু আসমানত্তু বিমান লইলে পানি মারি ওই নিবাইতে চাইয়ে কিন্তু দুনিয়ার সাধারণ হলো অন্য ফিলিস্তিনের মধ্যে লাখ লাখ মুসলমান জুলুম করে মারি ফেলাই শহীদ করে ফেলাই লাখ লাখ মুসলমানের নাবালেগ ফয়েন্ডর এরা যে জুলুম করে কতল করে ফেলাই ওনারা তো ইয়াদ আছে না হইনা ভাই ফিলিস্তিনের ফুয়া মারা যাবে আগত্তু
চোখের ফানি ফেলে চোখের ফানি ফেলাই একটা কথা হই আর যে জুলুম মিন গরব আয় আল্লাহর দরবারে যাইরে বেগিন আল্লাহর দরবারে বিচার দিও বেগিন আল্লাহর দরবারে বিচার দিয়েছো এই নাবালেগ মাসুম ফুয়াইবার বদদুয়া লাখ লাখ মুসলমানের চোখের ফানির কারণে আমেরিকার জমিনের মধ্যে যেই ঐতিহ্যে ইয়ান শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধতা কিত নয় তাম দুনিয়ার সমস্ত কাফের কলর সিনার মধ্যে আল্লাহ তাআলা এই ওই নিয়ামর এরকম মাসুর পরিপদে দুনিয়ার সমস্ত কাফের কল বলে কিয়ামতের আগে দাইবুল্লাহ হলো জায়গা পাইতো নয় গাছর ছায়ার মধ্যে লুকিতাইলে গাছে আওয়াজ দিয়ে হইবে ও মুসলমান ইহুদি কার ফিসলে ফিরে গেলে কোন সুবহানাল্লাহ তাআলা আল্লাহ তাআলা আর কলবের মধ্যে হিম্মত দিবেন না একটা মিসাল দিয়ে দেন মুসলমানের তো যদি হাতিয়ার না থাকে মুসলমানের তো যদি পারমাণবিক বোমাও না থাকে কিন্তু মুসলমানের কলবের মধ্যে যদি ঈমান থাকে তৈলে এই মুসলমান বা ঈমানের দৌলতিয়ান লইয়ের যদি কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করি বললাই জিহাদের ময়দানত বাইরে আল্লাহর কসম দুনিয়ার যত বড় পাওয়ারফুল দেশ হোক না কেন যে মুসলমানের কলবের মধ্যে আবু বকর ওমর উসমান আলীর মতো ইমাম যারা কলবত থাকিব এই মুসলমানের সামনে দুনিয়ার হল কাফের যুদ্ধ করে জিতি পাইতে হবে সুবহানাল্লাহ আল্লাহ জিয়ারত তো এই ঈমানিয়ান মজবুত করি বললা বলে এই সমস্ত মাহফিল দোয়া করে দিতে কিনা হন না এর হদিন হষ্ট হইয়ার গণরাত তিয়া করেন গরমে হষ্ট লাগেন ইনশাআল্লাহ গরমের হারণে যেদিন কাম শরীর তো বাইর যেদিন হষ্ট হারা পায় আর আল্লাহর দরবার আশা করি যে এই সমস্ত গামীন কিয়ামতের ময়দানের মধ্যে আর নেক আমাদের ফাল্লার মধ্যে আল্লাহ দিবে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমরা বহুত কষ্ট করেছি এই ঈশ্বর অল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আর আগে যা বয়ানি আয় যে অল্প বয়ান আল্লাহ গরিবের তৌফিক দিব ইন বেগিনের ওর আল্লাহর আমল গরিবের তৌফিক দান করবে কোন হন আমিন সম্মানিত মুসলমান ভাই সকল পর্দার আড়ালের মা বোন সকল আর বেগুন জানি ঈমানের ফাসান রুকন আছে একখান ঘর বানাইতে টুনি দিয়া করে টুনি ছাড়া ঘর নেই টুনি ছাড়া ঘর বানাবার দিন আল্লাহ হন এত আসমানের মধ্যে হনমিক খাওয়া মানুষ যাই আসসান টুনিলে ধাক্কা আছে না হলো হয়তো আসসান টুনিলে ধাক্কা মাথা বাড়ি গেলে এইগুলো আছে না আসসানের মধ্যে টুনি ছাড়া বানাই ছাড়া দিবা হন হলো ইঞ্জিনিয়ার ছাড়া হলো কারিগর ছাড়া হলো মিস্ত্রি জোয়াইনা ছাড়া এত আসমান বানাই দিলে একজনে বইল হন আয় অনেক ঘর বানি বললাম টুনি লাগে কোড়া লাগে আল্লাহর নবী হব ইসলাম ধর্ম জিয়ান হব এই ইসলাম ধর্ম টুনি হইতে 500 হওয়ান হন ইসলাম ধর্মের এক নম্বর টুনির নাম হইল ঈমান এক নম্বর টুনির নাম কি বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও দুনিয়ার মুসলমান ইসলামের যে 5 রুকন আছে 5 রুকনের মধ্যে সবচেয়ে কিমতি সবচেয়ে দামি রুকনের নাম হইল ঈমান ঈমানিয়ান এত বড় নিয়ামত দুনিয়ার কোন মানুষের কলবের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে দইলে এই মানুষই বা দুনিয়ার জমিনের মধ্যে কোনদিন নামাজ না ফরজ হইলে দুনিয়ার জমিনত কোনদিন নেক আমল না করে দইল সরিষা দানা পরিমাণ ঈমান যদি কোন মুসলমানের কলবের মধ্যে থাকে দইলে এই ঈমানিয়ানের কারণে বান্দা এবারে আল্লাহ তাআলা হলো না হলো দিন জান্নাতুল মেহমান বানাবে কোন হন সুবহানাল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত ও দুনিয়ার ঈমানদার ওদের আমরা বড় মজলুম কওম দুনিয়ার মধ্যে যত জাতির উপরে জালিম করে জুলুম করছে অত্যাচার করছে এরকম হাজার হাজার জাতি আছে এই কওমের ভিতরে অন্যতম বড় কওম হইলাম আমরা রোহিঙ্গা মুসলমান ভাই বিনকল দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের কারণে ইসলামের কারণে যারা জুলুমের শিকার হয়ে যারা মজলুম হয়ে এর ভিতর অন্যতম বড় কওম হইলাম আরব ঈমানের কারণে আর তো জুলুম শিকার করা হইছে ও দুনিয়ার মুসলমান ঈমানিয়ান এত বড় নিয়ামত ঈমানিয়ান এত বড় দৌলত ওরা বেগুন কিসসা ফুন্নাত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত লয়ের হমসাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যে আল্লাহর পয়গম্বর জার জিবরিল আমিন আল্লাহর নবীর সাথে আছে আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহ শরীফত তুলতে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা দিয়ে কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ লাগে
জান্নাতের গ্রাম ফানার পরে, জান্নাতের খুশবু ফানার পরে আল্লাহর পয়গম্বর জিবরিল আমিন তো সওয়াল করেন, ও ভাই জিবরিল, এত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছে গেলাম বই নাকি? জিবরিল আমিনে ডাক দিয়ে রহমত, ইয়া রাসূলুল্লাহ, আর এখনো দুনিয়ার জমিনত আছি, আর এখনো জান্নাতের মধ্যে ন পৌঁছে। আল্লাহর পয়গম্বর সওয়াল করেন, ও ভাই জিবরিল, জান্নাতের মধ্যে ন পৌঁছলে আর হামের মধ্যে নাকর মধ্যে জান্নাতের খুশবু কেন আই? জান্নাতের খুশবু কেন আই পায়? জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ, আর এখনো জান্নাতের ন পৌঁছি, আর তো এখন মিশরের ওয়াক্ত যাইতে কিওর ওয়াক্ত, এটা জান্নাতের খুশবু। ও দুনিয়ার মুসলমান, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বয়ান ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আর আজ মিশরের জমিনের ওয়াক্ত যাইর, আর যাইতার নিচে জায়গার নাম হইল তুর পাহাড়। কি পাহাড়? বেকুন হন না কি পাহাড়? তুর পাহাড়ের ফাঁসত তো জান্নাতের গ্রামে ইদে কত ভাই, এটা তুর পাহাড়ের ফাঁসিকা জান্নাতের গ্রাম। ও দুনিয়ার মুসলমান, জিবরিল আমিন বয়ান ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজিয়াতুন হয় 1000 বছর আগে মিশরের জমিনের মধ্যে যেতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ঈমানের দাওয়াত দিয়ে, ঈমানের দাওয়াত দেওয়ার পরে ওই জামানার বাদশা দিবা শরীফের নাম হইছে ফেরাউন, বড় জালেম বাদশা। এই ফেরাউনে মিশরের মানুষের উপর জুলুম করতে দেন নয়, বরং ফেরাউনের নিজের সবচেয়ে বড় খোদা বলি দাবি করছে। বেকুন হন নাউজুবিল্লাহ। ফেরাউন হইছে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আইলাম দাস মানের খোদাই, বা তোমারও তো ডর খোদা হইলাম না। ফেরাউন যে খোদা ডর করে হন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ফেরাউন নিজের খোদা বলি দাবি করার পরে যারা ফেরাউনের খোদা বলি না মানে, ফেরাউনের তারারে জুলুম করিয়ে কতল করে ফেলায়, শহীদ করে ফেলায়। ফেরাউনের ঘরের মধ্যে ওকে বাঁধিয়ে আসিল বলে বাঁধিয়েছিবার নাম মা সীতাই ফেরাউন। ফেরাউনের মাইয়ার মাথার সোনা চিরুলিত দিবার নাম হইলে ফেরাউনের বাঁধি। এই ফেরাউনের বাঁধি ভাই বলেন ফেরাউনের খোদা বলি না মানত, এই বাণী ভাই বলে একজনের উপর ঈমান এনে বেকুনে ডর করে হন নাই বা হন। ও মুসলমান, বেকুনে বড় আওয়াজ দিয়ে হন চাই হেদায়েতের মালিক হন। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি মুহাব্বত করতে দিবার নাম হইছে আবু তালেব। আল্লাহর নবীর এত হাসর মানুষ হওয়ার পরেও, আল্লাহর নবীর আপন চাচা হওয়ার পরেও কুয়াদের মধ্যে হেদায়েত নজরে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা 1000 কিলোমিটার দূরত্ব আইরে নবীর লয় রক্তর সম্পর্ক নতা কোনের পরেও বেলালের হেদায়েত নসিব করে দিয়ে দিবা হন হন চাই। আল্লাহ বলি মুসলমান, হেদায়েতের মালিক হয়ে আল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের ভিতরে ফেরাউনের বান্দিরা ঈমান নসিব, ঈমান কবুল করিবার তৌফিক দান করে দিয়ে ফেরাউনের বাদী ঈমান নিয়ে আল্লাহর ওরে হতাম যেতে ফেরাউন কমবখ্ত হইনি। এহতা ফোনের পরে ফেরাউনে বলে বাদীরে দেখতেও বাদী কে চাই, ও বাদী হসাই আই খোদা নাকি আল্লাহ খোদা হসাই। ফেরাউনের বাদী হত ও ফেরাউন অনেক তো আর মতো মানুষ অনন্ত টেং আছে আতাছে আর আত্মু যেন 3 বেলা হানাহা ফরত হানাহা ফরে। আর যদি খোদা নইতে হইলে অনে ফেরাউন কেন করে খোদা হইবান? অনে কোনদিন খোদা হই থাকতেন নয়, খোদা হইয়ে একজন, ইবই একমাত্র আল্লাহ, ইবই তো হক। ফেরাউন বলে অত ফোনের পরে রহিমা গুস্সা হয়ে না, রহিমা রাগ করতে দেন। ও বাদে পুরা মিশরের মানুষ বেগুনার খোদা বলি মানে, আর ঘরের ভিতরে আর বাদশাহের আর বেতন লইয়ে তুই আর খোদা বলি না মানুষ। পুরা মিশরের মানুষ বেগুনের নোয়াসি বলে, মিশরের মানুষ বেগুনার ঠাট্টা নগরী বলে। বলে ফেরাউনের ঘরের বাদিয়ে ফেরাউনের খোদা বলে না মানে, এহতান মিশরের মধ্যে সরাই পড়িলেন, এহতান মিশরের জমিনের মধ্যে এশাআত হইলে আর তোমার সম্মান থাকিব। ফেরাউনে ডাক দিয়ে রহত, ও বাদী, যদি ফরান বাঁচাইতে সস্ত হইলে, তোর জান যদি বাঁচাইতে সস্ত হইলে আল্লাহর ওরে ঈমান ছাড়িবে, আল্লাহর ওরে ঈমান ছাড়িবে। আই ফেরাউনের খোদা বলি মানি দাও, আর খোদা বলি মানি দিলে আয় তোর আজাদ করে দিও, আর নইলে তুই বাঁধিরায় টুকরা টুকরা করে ফেলাই উঠবে কোন হনছে নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ফেরাউনের বাঁধির কলবের ভিতরে আল্লাহ ঈমানের মজবুত করে দিয়ে
ইমানের এরকম একদম দাবি নিয়ামত। কোন ইমানদারের কলবের ভিতরে যদি ইমানিয়ান মজবুত হইলে পুরা দুনিয়া যদি মুখালিফত হইল, পুরা দুনিয়ায় যদি মানুষের মারি ফেলাইতে চাইলে জুলুম করলেও কোনদিন ইমান ছাড়ি না পারে। ফেরাউনের বাঁধিয়ে ডর করে ডাক দিয়ে রহত ফেরাউন, আর শুধু একবার নয়, আর যদি 1000 বার যদি কতল করে ফেলত দইলে, আর যদি দুনিয়ার সবচাইতে বড় জুলুম যদি আর বড় দইলে, আল্লাহর কসম তারপরেও আর ইমান সারি ফেলতাম না। এটা কোরআন, সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। बादल से दबने वाले आई आसमां नहीं, हम सौ बार कर चुका है तो इम्तिहान हमारा। ला इलाहा জোরে লা ইলাহা। আমরা নতুন ক্যাম্পের মধ্যে বড় আওয়াজ দিয়ে জিকির করার কবিরা গুনাহ, আমার নাম তো কবিরা গুনাহ না হলো, সগীরা গুনাহ না হলো। এদের রাস্তার মধ্যে হলো আর পুলিশ এটা ক্যাম্পের মধ্যে যারা থাকে এলা হলো বিপিএম কে ঠিক না হলো, আর জিকিরের আওয়াজ তার খানত গিলা আর গ্রেফতার করিবে, এটা হলো পরওয়ানা আছে না হলো। তো এদুন মুসলমানের জিকিরের আওয়াজ চলো ওপরে না ডর ওপরে কোন হন যায়? মুসলমানের জিকিরের আওয়াজ চলো হইব নাকি ডর হইব? আর ডর করে হন মুসলমান কি শিয়াদের জাতি না সিংহর জাতি? যতদিন পর্যন্ত আর মুসলমানের ঈমানের আওয়াজ, জিকিরের আওয়াজ, নারে তাকবীরের আওয়াজ বড় আসিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের বিকা সুক্তুলি সাইবার সাহস না ভাই, ঠিক কিনা? ডর করে হন না। আজিয়ার ঈমানের আওয়াজ হইলে বিলাই না, জিকিরের আওয়াজ হইলে মুসলমানের কালত তো জিকির বাইন্য। এর ফুটবল খেলার মাঠত গিলে চিল্লাইয়ের দুনিয়া আসান ফাড়ি ফেলে বলে অবস্থা হয়ে যাবে। আর জিকিরের মাঠত তাইলে জিকির করতে হলে আর আওয়াজ বাইরে বিলাই মিয়াও মিয়াও বলে অতল নাই বলে আজিয়ার তো দুনিয়ার বেঈমান মুশরিকের কবর আছে লাতিয়ে দিয়ে কেউ গুছি হাফরে দে, ঠিক কিনা? ডর করে হন না। অতল মুহাব্বত লই আল্লাহর প্রেম ভালোবাসা লই ইশক ভালোবাসা লই বেগুন একটা মুহাব্বত করে ডর করে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया बुज़ुर्गी की, नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের বাদিয়ে হতা হওয়ার পরে ফেরাউনের বুজিরা শিল আরেক শতান, এবার নাম হইছে কি? এবার নাম হইছে হামান। হামান হতো বাদশা। বাদিরে ডর লাগাই লাভ নাই, বাদির তো 3 আছে।
অনেক বাঁধিরে জেরফার দত্তে হন হয়তো তুই যদি ইমান সারি যত তৈলে তোর জেরফা উকার ফর উকা মারি ফেলাই তারপরে তোর মারি ফেলাইবে হতা হন। ও দুনিয়ার মুসলমান কুম্পালো করে হামলা গাই দিফুনি তখন ফেরাউনের ডাক দিয়ে হর ও বাদী আর খোদা বলে যদি তুই না মানুষ দইলে তোর তুজে 3 নজর ভয় আছে তোর 3 নজর ভয় আই ফেরাউনে কতল করে ফেলাইও অনেক মধ্যে ফোরা দি ফেলাইও তোর 3 নজর ভয় ফোরা দওয়ানোর পরে 4 নম্বরের মধ্যে তুই বাঁধিরে ফোরা দি ফেলাইও। ও দুনিয়ার মুসলমান ফেরাউনের বাঁধিরে কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের কেমন মজবুত করে দিয়েছেন না। ফেরাউনের বাঁধি আবার ডর করে হতে ও ফেরাউন আর শুধু 3 নজর ভয় নয় আয় বাঁধিরে নয় পুরা দুনিয়ারে যদি মারি ফেলত দইলে পুরা দুনিয়া যদি জানি ফেলত দইল আই বাড়ি তারপরেও আর ইমান সারি ফেলতাম নয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান তাফসীরের কিতাবের মধ্যে আছে ফেরাউন না কমবখত বলে জাল্লাতের অর্ডার দিল ও জাল্লাত এইবারের বড় মাইয়া জিবা আছে বড় মাইয়া জিবা আছে এবারে ধরে ফেলাম এবারে ধরানোর পরে এবারে বলে মুসলমান কতল করে ফেলে শহীদ করে ফেলে মার সামনে চিন্তা করি শোন না আর সামনে যদি আর মাইয়ারে অনর সামনে অনর মাইয়ারে কতল গরব দইলে অনর তো কেন খারাপ লাগিব দিয়ান বুঝাই ফেলে দিলা নয় এরে বোত আল্লাহর বান্দা রহিম আছে জানো না আর সামনে অনর বউরে কতল করে ফেলাইয়ে দে অনর সামনে জালেম কলম নবক কলে অনর মারে কতল করে ফেলাইয়ে দে অনর বাফরে কতল করে দে রহিম হাজার ঘটনা কিসসা আছে নাকি হন চাই। ও দুনিয়ার মুসলমান ফেরাউনের জামানাত 1 নম্বর বড় মায়েরা কতল করানোর পরে 2 নম্বরের মধ্যে 2 নম্বর মায়া জিবা শিলদিবারে কতল করে ফেলে মারি ফেলাই 3 নম্বর মায়া জিবা শিলদিবা বলে দুধা দেই রহিম ছোট মাইয়া চিন্তা করিস না মা বাবা তো ছোট ফন্দের প্রতি মহিলাদের মহব্বত তাকে দেন না জল্লাদ যাইরে বলেন মার কুলত্ব ফেরাউনের বাদির কুলত্ব ফুয়াবারে শুরু করে টান দিয়ে লফালাইলো টান দিয়ে লফানোর লফরে মার কলবের মধ্যে বলে দরদ মহব্বত উতলাই উঠে মার কলবের মধ্যে দরদ মহব্বত উতলাই উঠানোর পরে ওই ছোট বাচ্চার যেতে বলে মারি ফেলা বলনা বলিল স্যার এর সময় বলে আল্লাহ তাআলা ওই ছোট মাইয়া এবার মুখের মধ্যে ফটা ফুড়াই দিয়ে ফেলাইয়ে। ও দুনিয়ার মুসলমান আর দেশের মধ্যে উগ্গাফুয়ার জন্ম হওয়ার পরে উগ্গাফুয়ার ডেলিভারি হওয়ার পরে 1 বছর পরে হতাহত পারে 8 মাস পরে হতাহত পারে কিন্তু ফেরাউনের বাড়ির মাইয়া ইবা 2 দিন 3 দিন নৌকা মাইয়া। ও দুনিয়ার মুসলমান ওই মাইয়া এবার মুখের মধ্যে হতা হইব কুদরত দান হইতে হন না। ও মুসলমান আয় হতা হইতে হতা হন দিয়া আর অনর খাবিলতি নয় আর অনর হতা হইবার যোগ্যতা দান করতে দই আর আল্লাহ ঠিক না হন না। আর গ্রামের মধ্যে বহুত মানুষ আছে বহুত মানুষ আছে আর মত ট্যাং আছে হাত আছে ব্যাগকিন আছে 3 সুন্দর বড়ি আছে ব্যাগকিন তা কোনর পরেও হতা হই না পারে এরকম এলাকার মধ্যে বহুত বুক মানুষ আছে নাকি নাকি ইশারা করি করি হতা হতা আছে না এটা হতা হই না পারে আয় হতা হইতে পারি না হইতে পারো ইয়ান আর ওদের খাবিলতি নে নাকি আর ওদের হতা হইবার মত কাবিলিয়ত সলাহিয়ত ইয়ান যোগ্যতা আর দান করতে হনে আল্লাহ তো চাইলে অন হতা হন দেয় না ওদের বুক বানাইতে আল্লাহ তো সেকেন্ড লাগিব না অতলে আয় ওর হতা হইতে আছেন আল্লাহর কুদরত সুরা ফুয়া 3 দিন না 4 দিন না মাইয়াইবা ফেরাউনের বাদী মাইয়াইবা বলে এদুরের মধ্যে জল্লাদর কুলপ টুটর করি মাটি উঠছে ও মা ফেরাউনের বাদীর কলপ পঞ্জাতে টেনশনত পড়ে গিয়ে নিজের মাইয়ার টেনশনত পড়ে যাওয়ার পরে ছোট মাইয়াইবা বলে ডর করে ডাক দিয়ে মাটি উঠছে ও আর মা ওদের টেনশন নবজন চিন্তা নবজন আর 2 বছরে বাড়ি ফেলাই শহীদ করে ফেলাই আর ও শহীদ করে ফেলাইব আর পরে অমর শহীদ করে ফেলাইব। ও মা ওরে চিন্তা নগরিবেন টেনশন নগরিবেন দুনিয়ার হায়াতি আন্ত এনে ও শেষ হয়ে যাবই আজিয়া নমরিলে হালিয়া পড়া করিব না আজিয়া আর মারা গেলে অসুবিধা নাই ইনশাআল্লাহ আগামী হালিয়া জান্নাতের মধ্যে আর একজনের মোলাকাত করব সুবহানাল্লাহ। এ মুসলমান হতা হওয়ার পরে ফেরাউনের বাদীর কলবের মধ্যে আল্লাহ তাআলা ঈমান আর মজবুত করে দিয়ে ফেরাউনের বাদীর আর কোনো টেনশন নাই ফেরাউনের বাদীর আর কোনো টেনশন নাই কিন্নায়ার শহীদ করে ফেলাইয়ে ফেরাউনে বলে জল্লাদের অর্ডার দিয়ে দে বাদীরও কতল করে ফেলা বাদীরে কতল করিবার আগে
বাদিয়ে ফেরাউনের হাসাবদার ঘুরিয়ে রহতো ফেরাউন বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে খেদমত করছিলেন না, বহুত দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে সৌরি বুদ্ধি রতল্লাহ বলে ওদের হাসে এখন আবদার করেন। আর মাজিদ ব্যাকুলের বাড়ি ফেলে ওদের ঘরে শহীদ গণনের ঘরে আর যে 8টি তাকিব ব্যাগিন এক জায়গার মধ্যে দাফন করি ফেলাবি, আলাদা জায়গার মধ্যে দাফন ন করিবি, এক জায়গার মধ্যে দাফন করে দিবি। ফেরাউনে বলে পানির ওসিয়ত অনুযায়ী সাইরজনের শহীদ গণনের ঘরে তুর পাহাড় হাসার মধ্যে যাইরে বলে সাইরজনের 8টি একসাথে দাফন করে দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দে ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের বাদীর ঈমান আল্লাহর হাসের পছন্দ হইলে যেদিন হইতে ফেরাউনের বাদীরে ফেরাউনের 3 নম্বরে এই জায়গার মধ্যে 8 দিন দাফন করা গিয়ে এদিন হইতে আজিয়া পর্যন্ত এই কবরত্ব এভাবে জান্নাতের খুশবু আইতে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু বন্ধ হইতো না। এটা কুরআন সুবহানাল্লাহ। ও কেমন মুসলমান না বুঝকল আর ভাই বাপদাদাও কল, এক নাম্বার জিনিস হইলো আর সবচাইতে বড় নিয়ামত আর সবচাইতে বড় দামি নিয়ামতের নাম ইয়ার নাম হইলো ঈমান। এর নাম কি হচ্ছে? ঈমান তোমার দামি নিয়ামত। আল্লাহর কসম আসমান আর জমিনের নিচে ঈমান তোমার বড় নিয়ামত আর অন্য পারে আগুন ওয়াসিল কিয়ামত পর্যন্ত নয়। এখন দুনিয়ার সবচাইতে বড় দামি মানুষ ফলাঙ্গর মানুষ বিল গেটস, আমেরিকার 1000 কোটি টাকার মালিক তারা। আর ওদের হাসির পকেটের মধ্যে 5,000 টাকাও নাই। এরা 1000 কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তারার কলবের মধ্যে যদি ঈমান না থাকে দইলে আর তো ফকরত 5 টাকাও নাই, আর কলবের যদি ঈমান থাকে দইলে আল্লাহর কসম আয় ওর দাম আল্লাহর কাছে এর 1000 কোটি টাকা আছে তারা তো পারে 1000 কোটি গুণ বেশি আর ওর দাম বেশি। কোরআন সুবহানাল্লাহ। ঈমানের নিয়ামত বড় নিয়ামত। ও বাবা করে হওয়ার একটা মকসদ আছে। ওনারা আর হলসে ওনারা যে নিজের বাপ দাদার দিনটাকে সারিয়ে রে যারা ওনার জন্মই অনে যে সুরাহালে সময় হারাইও ওনার বাপ দাদার খবর যে শোনার কারণ নিজের দেশ ওতন আর কান সারিয়ে রে আরেক দেশের মধ্যে আইলাম কত কষ্ট করে তাকিতে লাগিও তাকি বললে গন নাই নেডি বললে জায়গা নাই নিজের কত মুসিবত কত বিপদ এরা আর যে নিজের দেশ সারি আরেক দেশের মধ্যে আসছি রে কি অল্লায় আরব দেশের মধ্যে তাকিতে ভাত খাইতে হস্টেল করলে বাংলাদেশে আসছে না ডর করে মাথা ভরে বেগুলো ডর করে হচ্ছে কেন আসছে ঈমান বাঁচাই বললা ডর করে হকি বাঁচাই বললা ঈমান বাঁচাই বললা বলে আরব তো ফরবা সারা ভরে দে নইলে আরব তো আর কেন জমিনের মধ্যে জায়গা সম্পত্তি হওয়া শিল্ডে নয় খানাফিনা হওয়া শিল্ডে নয়। এটা বহুত আল্লাহর বান্দা এটা বলে আছে রে যারা আর কেন জমিনের মধ্যে টপ জমিদার কোটি কোটি টাকার মালিক শিল্ড আছে না কিনে হন না হাজার হাজার গরু হাজার হাজার সব দুনকে দুন জায়গা হাজার হাজার শ্বাস গরিব হাজার হাজার এরকম দাম পাইতে দেয় হাজার হাজার মুসলমান আছে নাকি নাই। আর তুমি একদিন সারি দিয়া হইতে একমাত্র ইমানের হেফাজত করি বলে কি হেফাজত করি বলে ও আল্লাহর বান্দা আর আগে রুজুর হয়ে দে অনেক যে নিজের দেশ সারি দেশের মধ্যে হিজরত করে এসছো হিজরত গজিবি আর যদি ইখলাসের নিয়ত গজিত হইলে আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমান ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। দুনিয়ার কোন ঈমানদার নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে হিজরত করে তো ঈমান বাঁচাই না বলি আয়ার কানের মধ্যে আর ঈমানের হেফাজত করি না পারি আর মগকলে জুলুম করে মারি ফেলার শহীদ করে ফেলার আয়ার ঈমান বাঁচাই না বলে যদি আরেক দেশের মধ্যে হিজরত করতে হইলে ইখলাসের নিয়তে হিজরত করতে হইলে আল্লাহর পয়গম্বরের ইরশাদ ফরমান হিজরতের কারণে আর মাঝি জামানার অতীত জামানার যত গুনাহ হাতা আসিল আল্লাহ তাআলা মেহেরবানি করে হিজরতের কারণে আর জিন্দেগীর সমস্ত গুনাহ হাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানরা আমরা বড় একটা সওয়াবের হাজ করতে নিজের দেশ ছাড়িয়ে আরেক দেশের মধ্যে একসঙ্গে ঈমান বাঁচাইল না বলি যে সওয়াবের হাসান আরা করি না পারি আর বাংলাদেশের মুসলমান আর তো হিজরত আর কোয়ালত নসিবে ন ধরে। ও দুনিয়ার মুসলমান বাংলার জমিনের মধ্যে একসঙ্গে ঈমান বাঁচাইল না বলি কিন্তু হন চাই বাংলার জমিনত আয়নের ভরে যদি আয়নে যদি ঈমান হারাই ফেলাই হইলে বাংলাদেশের মধ্যে আয়নের ভরে আয়নে যদি ঈমান বেশি এরে ঈমান বেশি অন্য ধর্ম কবুল করে ফেলাই হইলে
আল্লাহর কসম আর তোমারে কোয়াল সুরা দুনিয়ার মধ্যে আর হলে কেউ না পারে, ঠিক কিনা হন না? আর বাংলাদেশের বহুত এলাকা আছে, আই নিচে কি কিছুদিন আগে সকরিয়া একটা জায়গা আছে মালুমঘাট, এরে এখন গ্রামত গিয়ে মা গ্রামিয়ানের মধ্যে বলে আগে 10-15 বছর আগে ব্যাকুল মুসলমান আসে, ব্যাকুল মুসলমান, আয়রমান মুসলমান। কিছুদিন 1 মাস পর মাহফিল গেলাম আর পাশে একটা গ্রাম আছে না, এই গ্রামের মধ্যে 10-15 বছর আগে মুসলমান বাদ অন্য হলো ধর্ম মানুষ আসছিল। ইয়াহদে গ্রামিয়ানের মধ্যে বহুত শত শত মুসলমান অকল ইমান বেশি দিয়ে অন্য ধর্ম গ্রহণ করি ফেলাইবে। ইয়ার গত মাসের মধ্যে আরো মাহফিল কি বান্দরবন হয়, বান্দরবন তো আর 4 ঘন্টা গাড়ি ছড়া পড়ে রুমা বহুত দূর ফারুর বোতল। আরেকটা মাহফিল গিয়ে হাগড়াছড়ি দিঘি নালা এটা যাইরো ফরিদ হুজুর ইলে দূর ফারুর ভিতরে না শহর তৈরি যাইতে 27 ঘন্টা লাগে। এই ফারুর ভিতরে আয় রমজান বহুত মুসলমান আগে আসছেন, আজিয়া মুসলমান ওদের টিয়ান লোক ধরি অভাবের হারণে বিভিন্ন হারণে ইমান বিক্রি করে দিয়ে বহুত মুসলমান অন্য ধর্ম গ্রহণ করে ফেলাইবে। আউযুবিল্লাহ। আর বহুত সময় শুনি আল্লাহ মাফ করুন, আল্লাহ মিশা করি দেব ক্যাম্পের ভিতরে হতো বহুত মুসলমানের কষ্ট করি বিভিন্ন হারণে ইসলাম ধর্ম সারি অন্য ধর্ম গ্রহণ করে ফেলার আওয়াজ দিয়ে দেবে কোন হামলা। আউযুবিল্লাহ। এতবারে গজবর হতা, এতবারে মুসিবতের হতা আল্লাহর কসম আর উঠতে পারে, ঠিক কিনা ডর করে হন না? আর কারণ তো বাংলার জমিনে 1,000,000 মুসলমান মারা গিয়ে এই যে এত কষ্ট করে এসে এদের 1,000,000 মুসলমান মারা গিয়ে আছে না কি? যারা মারা গিয়ে তারা না আমরা তাহলে টেনশন করা হচ্ছে নয়, ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্তবা পাইবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তারা জান্নাত আছে না আর আশা আল্লাহর বলে। এখন টেনশন করা হল না আর লই যারা বাঁচি থাকি আর ইমান যদি বাংলাদেশে আয়োগর করে আর যদি ইমান হারা হইলে বেঈমান হইলে আল্লাহর কসম, আল্লাহর কসম আর তো বর্মান তাকিয়ে রে নবকরর জুলুমের মধ্যে মারা গেলে আল্লাহর দরবারে শাহাদাতুল মর্যাদা পাইতাম, শাহাদাতুল মর্তবা পাইতাম। বাংলার জমিনত আয়োগর করে বেঈমান হইলে যদি মারা যান তইলে এটা তোমার জাহান্নামী গজব মানুষ দুনিয়ার জমিনে তার হরি কইতে পারে, ঠিক কিনা ডর করে হন না? অতলে একখান হতা হাদিসে রাখিবা অনর ব্রেইনের ভিতরে নেবে লিখে রাখিবা। আর বাংলাদেশের মধ্যে আসিলে নিজের দেশ সারি সবার সারিতে ইমানের হেফাজত করি বলে, কি হেফাজত করি বলে? ইমানই 1 নম্বর জিনিস। ইমান ইয়াদের হদা আকীদা, ইয়াদের হদা কি বিশ্বাস, ইয়াদের 10 জিনিস। ওগো মানুষ শহীদ আর জীবন নোয়াছে তো ন করে কিন্তু এটি বিশ্বাস করে আল্লাহ হুয়া, আল্লাহ হুয়া আর খাবার দে ফালের দে হায়াত দে রিজিক দে হনে আল্লাহ। তার ইমান যদি ঠিক থাকিলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটার হনদিন অবশ্যই আল্লাহ জান্নাত দান করিবে। কোন সুবহানাল্লাহ। অতল্লাই বলি মুসলমান ইমান ইয়ান এত বড় নিয়ামত, ইমানের দুনিয়ার কাফের কোলে মুশরিক কোলে বরদাস্ত করি না পারে। আজি অনেক সন্না সৌদি আরবের মধ্যে কয়েকদিনের ভিতরে মিটিং হইব। আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইয়ে এই জালেম প্রেসিডেন্টের পরে 1 নম্বর বলে কর্মসূচি লইলে কি হইতে পারেন না, ফিলিস্তিনের গাজার মধ্যে যত মুসলমান অকল আছে গাজা শহরের মুসলমান ব্যাকুণের বলে ফিলিস্তিনের তো বাইর করে দিবার ষড়যন্ত্র শুরু করে দিবে। কোরআন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইয়াদের সামনে রাখিয়ে রে দুনিয়ার যত মুসলিম দেশ অকল আছে সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, জর্ডান সহ যত মুসলমান দেশ অকল আছে সমস্ত মুসলমান দেশ অকলের রাজা বাদশারে দাওয়াত দিয়ে সৌদি আরবের রাজধানীর মধ্যে বৈঠকে বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইব মুসলমান বাদশাহ করলে মশওয়ারা করিব যে ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানরা কিভাবে বাইর করে দিয়া যায়। ও দুনিয়ার মুসলমান গাজার মুসলমান অকলের অপরাধ হইলে কাটি তারা ঈমান আছে রিয়ান ঠিক কিনা ডর করে হন না? আমরা আর গাজার মুসলমানের অপরাধ কান আমরা ঈমান সারি নদন দিয়া নই আমরা অপরাধ। দুনিয়ার तमाम মুসলমান অকল ব্যাকুণের অপরাধ হইলে 1 নম্বর ইয়ান আর কোনদিন আর ঈমান সারি পেতাম না, ঠিক কিনা হন না? ঈমান যতদিন পর্যন্ত তার কলমের মধ্যে আছে মনে করি বান্দা ততদিন পর্যন্ত দুনিয়ার ইহুদি খ্রিস্টান দুনিয়ার বেঈমান অকল আর কোনদিন বন্ধু হইতে পারে না, ডর করে হন হইতে পারে না হন। আর যদি তারা নিজের বন্ধু মনে করছি হইলে ও মুসলমান নিজের বন্ধু মনে করছি হইলে অত আল্লাহর কথা মিশাবা করিব নইলে আরো কথা মিশাবা করিব।
কনসাই আর হতা মিস হইব নাকি আল্লাহর হতা মিস হইব? আল্লাহ হত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, ও দুনিয়ার ইমানদার, দুনিয়ার কাফের মুশরিক সকলের তোমরা বন্ধু না বানাইও, দুষ্ট হাবাব না বানাইও, কারণ তারা হইল একজন আরেকজনের দুষ্ট। তোমরা মুসলমানের যদি তারা দুষ্ট মনে উজ্জ্বল হইলে তোমরা মুসলমানের হাসর কিয়ামতের দিন ওই বেঈমান মুশরিকের ফাঁকি হইবে। বেকুল হন নাউজুবিল্লাহ। অতলাই বলি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নিজাম কায়েম করে দেয়, আর ওদের ঈমানের হেফাজত আর ওদের আত্ম গরনের দরকার আছে নাকি নাই? আমার বাবা তো ইমানের হেফাজত করা পরিব না পরিব? আরব দেশের মধ্যে বিলম্ব হলো কি করে খাড়ি করে এটা মাছ দিয়ে বললা কি তো মাসিন দড়ি বললা বলি এটা জিন্দিগি ফানি যাদের মুখ আছে মুখ বন্ধ করে দিয়া পরিব মাসুন তাইবে নাকি তাইব ইয়ো আর ওদের ইমানিয়া তো দামি নিয়ামত ইয়ামর চুরি করি বললে দুনিয়ার সমস্ত কাফের উপরে ষড়যন্ত্র করিব না করিব? নরগরি হন্না করিব না করিব? আর আমার ইমানের বেড়াই আমার হেফাজত করা ফেরি বলতে জিয়ানোর দ্বারা ইয়ানোর নাম হইতে জিহাদ। ইয়ানোর নাম হইতে কি? এর ইল্লা মনে করছেন আর মুসলমান হইনি দুনিয়ার কাফের ওখান আরাম সম্মান করিব। মাশাআল্লাহ তোমার বেশ কম হামুদ্দে হয়তো মুসলমান হইয়া দিয়া এর হইমা সালাম করিব নাকি আর ইমানিয়ান হারিয়ে বললে ষড়যন্ত্র করিব? হন না। ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলে জিহাদ করা ফরজ দিয়া বললাই, আর আমার ঈমানের হেফাজত করি বললা বলি, আর আমার ঈমান আমাদের হেফাজত করি বললা বলি। এক নাম্বার জিনিস আল্লাহ জিয়ান দান বুঝিয়ানোর নাম হইতে জিহাদ। ও দুনিয়ার মুসলমানরা জানেন ইসলামের তারিখের মধ্যে সর্বপ্রথম জিহাদের নাম হইতে বদরের যুদ্ধ। কিয়র যুদ্ধ হনসাই? বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ বয়ান ফরমাইছে ইয়াউমাল ফুরকান। বদরের যুদ্ধ ইয়ান হইতে হক বাতিলের মধ্যে জুদা করে দিয়ে ইয়ান হইতে বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বদরের দিন বদরের যুদ্ধের সাথে যুদ্ধ করি বললে জিহাদ করি বললে বাইর নয়। আবু সুফিয়ানের দল ব্যবসা করি তেজারত করি এর মক্কা শরীফত ফেরত যান। আল্লাহর পয়গম্বর ইয়ান ফুলানোর পরে মাত্র 313 জন সাহাবী লইলেন আবু সুফিয়ানের কাফের এবারে গ্রেফতার করি বললে বাইরে লোক। আবু সুফিয়ানের হতা ফুলানোর পরে মুহাম্মদের 313 জন সাহাবী লইলেন আবু সুফিয়ানের গ্রেফতার করি বললে বাইরে এলেন। এহতা ফুলানোর পরে আবু সুফিয়ানের সালাইতে করে আরেক রাস্তা তো মক্কা শরীফ গিয়েই আবু সুফিয়ান মক্কা শরীফ যাওয়ার পরে আবু জেহেলের খবর হওয়ার পরে আবু জেহেল বলে 1000 বড় বড় কাফের সকলের লস্কর লইরে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করি বললে বলে মক্কার জমিনতুন বাইরে। ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে শুনুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে খবর গান ফিরলেন। আল্লাহর পয়গম্বর মনে মনে পরেশান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে দে আই তো হলো যুদ্ধ করি বললে বাইরে নয়, আই তো আবু সুফিয়ানের কাফেলারে গ্রেফতার করি বললে বাইরে নাম দেয় না। এখন তো মক্কার জমিনত তো 1000 কাফের আর মোকাবেলা করি বললে বাইরে গিয়ে আল্লাহর নবী মনে মনে টেনশনত পড়ে গেল বলে এখন কি কাফের সকলের বিরুদ্ধে জিহাদ করছো নাকি মদিনার মধ্যে ফেরত চাইও? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মশওয়ারা করতে বলল। সাহাবায়ে কেরামের ভিতরে 2 কিসিমের সাহাবী আসছিল, হযরত সাহাবীরা হযরত মুহাজির আর হযরত সাহাবীরা হযরত আনসার। মদিনার সাহাবী যারা তারা হযরত আনসার, মক্কার সাহাবী যারা মক্কা শরীফ হতে মদিনা শরীফ হিজরত করে এসে তারা হযরত মুহাজির সাহাবী। যেন কি ওনারা হইলাম নাকি মুহাজির আর বাংলাদেশের মানুষ তারা হইল আনসার। তারা হইল কি মুহাজিরের ঠিকানাও জান্নাত, আনসারের ঠিকানাও জান্নাত। দেখুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মশওয়ারা করতে বয়ানের পরে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সামনে সূরা আল পেশ করল। ও আর সাহাবায়ে কেরাম আই তো আর বাইরে হইলাম 313 জন মানুষ লইলে বাইরে হইলাম আবু সুফিয়ানের কাফেলারে গ্রেফতার করি বললাই, কিন্তু এখন আই শুনিলাম দে মক্কা শরীফত তো 1000 লস্কর লইরা আবু জেহেল আর আল্লাহ মোকাবেলা করি বললা বাইরে লোক। এখন তো আর মশওয়ারা দাও চাই, এখন আই কি করি পারি মশওয়ারা দাও চাই। আল্লাহর পয়গম্বরের মশওয়ারা শোনার পরে
হযরত আবু বকর ওমর বড় বড় সাহাবায়ে কেরাম ইতিয়ায়ে রহমত ইয়া রাসূলুল্লাহ ওরা টেনশন ন করিবাম অনে জিয়ান অর্ডার দিবেন আর আয়াম পালন করি বললে তামিল করি বললে প্রস্তুত আছি মুহাজির সাহাবায়ে কেরাম করে মশওয়ারা দনর করে আল্লাহর নবীর কলব পনে হনে মিলান নয় বাপ দাদা দিনাতে সরকার করে আর আজাদ করি বললে আর তো জিহাদ করি বললে বাইরে করিব এই অরাত দনর করে যারা হন ধরন চুচারা গরম ছাড়া নিজের কত করে আজাদ করি বললে বাইরে ছাড়িব ইতারা ওই এক নাম্বার মুসলমান ঠিক না ডর করে হন না হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আন ভাষণ যেতে দিল আল্লাহর নবীর চেহারা একটা খুশি হই তবু আল্লাহর নবী হলো সাইদি হারুন আনসারী তো হাজার বহুত সাহাবী আছে আর হদুনে কি হস সাইদি ও দুনিয়ার মুসলমান ইয়ার পরে বলে হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আরেক আনসারী সাহাবী কে ভাষণ দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ لا نقول كما قال بنو إسرائيل لموسى عليه السلام يا رسول الله ده টেনশন ন করিবা আর বনি ইসরাইলের দিকে খবিস নয় মুসা আলাইহিস সালামে যেতে বনি ইসরাইলের হইলে ও বনি ইসরাইল আইয়ারা জিহাদ করি বলাই যায় আর জিহাদ করি বলাই যায় মুসা পয়গম্বর বনি ইসরাইলের জিহাদের দাওয়াত দনর করে কম বক্ত বনি ইসরাইলের জবাব দিলে কি হয় ফরমান নাম ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন বনি ইসরাইলের ডাক দিয়ে হইলে মুসা জিহাদ করতে আর যাইতাম নয় ও মুসা তুই তোর খোদা যাইর জিহাদ কর আর এর বইবের রেস্ট পর্যন্ত বে কোরআন নাউজুবিল্লাহ কি হই দা হতে তুই তোর খোদা যাইর জিহাদ করতে হবে আর হবে না বেহুদা হামিদ নাই আর হবে রেস্ট পর্যন্ত কি পর্যন্ত আর এর ফুটবল খেলার টুর্নামেন্ট নিয়ম দে আর হত জিহাদ করতে হবে কি হই দা হনে বনি ইসরাইল ডর করে হন হই দে অতলে যদি আর মধ্যে যদি হম দাওয়াত দিতে হইলে ওলামায়ে কেরাম হদ্দালা ইয়া আর জিহাদ করতে দেবে এই মানে 100 মাসের মধ্যে 90 ভাগ মুসলমান হইব কি হন বলো তো খাম্বাই দেন আর তো টুর্নামেন্ট নিয়ে খেলাই এলা হদেলা মুসলমান আর সমাজ পাছান না খেলে হন না তুই মিকদাদ ইবনে আসওয়াদ হদ ইয়া রাসূলুল্লাহ আর বনি ইসরাইল ঠিক কেন আর হইলা ইয়া রাসূলুল্লাহ এর সামনে থাকো আল্লাহ আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আর শরীরের মধ্যে ফুলা রক্ত থাকিব আর ওর সামনে ওর পিছনে ওর ডানে ওর বামে জিক্কাতু জিহাদ করা পরে ইক্কাতু জিহাদ করিয়ে রে কাফের কলরে নিস্তনাবত করিয়ে রে তারপরে আর মদিনার মধ্যে ওয়াপস শুনবে কুরআন সুবহানাল্লাহ আর বনি ইসরাইলের দিক আর খবিস না ওনে ইয়া রাসূলুল্লাহ ওরাত আর জিক্কা জিহাদ করা পরে যত শক্তিশালী হইব ওর জেল্লা হইবা ওর সামনে পিছনে ডানে বামে ইনশাআল্লাহ আর জিহাদ করি বললাই নিজের জান কুরবান দি বললা বলে আর প্রস্তুত আছি কুরআন মারহাবা ও মুসলমান আল্লাহর নবী বলে হযরত মিকদাদ ইবনে আসওয়াদের খুতবা ফুলানোর পরে আল্লাহর নবীর চেহারা 14 তারিখে সাদনার খুশি হয়ে সুন্দর হয়ে সুবহানাল্লাহ আল্লাহ বলে মুসলমান হইতে চাইলাম মুসলমানের আলামত হই দিয়া মুসলমান হনদিন হতা নরাদে বলে দুশমনের কাছে তো বড় বড় অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে আর কাছে কিছু নাই আর কাছে কিছু নাই অথচ বদর যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আছে শুধু দুয়া গুড়া শিলে 70 গোটা শিল আর কাফের কদর আছে 170 গুড়া শিল 700 গোটা শিল এত হাতিয়ার পাকানোর পরেও মুসলমান কলে নড়াই কাফের কদরের বিরুদ্ধে জিহাদ করি বললাই বলি বাইরে গিয়ে ও আর কাদার মুসলমান আল্লাহর কসম করে হইতে আল্লাহর কসম করে হইতে আর ওদের কাছে যদি দুনিয়ার কোনো হাতিয়ার নতাকে তৈল আর ওদের কাছে দুনিয়ার পারমাণবিক বোমা যদি নতাকে তৈলে কলবের মধ্যে যদি মজবুত ঈমান যদি তাকে তৈলে একজন মুসলমান 100 মগরে কতল করি বললা বলে যথেষ্ট হয়ে যাইব ঠিক না না কিন্তু মুসলমান হইলাম না আজিয়া আর মনের বাকি শেষ করি গেলাই খোদো বাপরে আর কেঙ্গুরি হবে তার জিহাদ করছো আর তোর হাতিয়ার নাকি কিচ্ছু নাই আর তোর অমুক নাই সমক নাই আল্লাহর কসম तमाम দুনিয়ার মিকে সোনা মুসলমান সব কুলিয়ে স আফগানিস্তানের মিকে স কিও মিকে এ দুনিয়ার মুসলমান আফগানিস্তানে রহিম মেকাম 19 বছর ধরে আমেরিকার মতো পাওয়ারফুল একদম দেশে আফগানিস্তানের উপর জুলুম করতে দেন না অত্যাচার করতে দেন না 19 বছর ধরে জুলুম করানোর পরে
আফগানিস্তানের মুসলমান আমেরিকার সামনে বইন বইন ডরায়, তার সামনে মুসলমান মগলুব হইন জাগই, বরং তার কাছে জেহাদিয়া রাশিদ ইংল্যান্ডের জেহাদ করছে ওসামা বিন লাদেন রাহমাতুল্লাহি আলাইহি, মোল্লা ওমর রাহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় নেতা ওই জামানার আমেরিকার বিরুদ্ধে মোকাবেলা করতে, জিহাদ করতে দেন না। দুনিয়ার মুসলমান যত বড় মুজাহিদ হবো, মুজাহিদের দুনিয়ার দুশমন করে তত বড় জঙ্গি হইব, ঠিক না? ডর করে হন না। এরা আজীবন আমেরিকার দুশমন করে ওসামা বিন লাদেন তো মোল্লা ওমর আবদ্ধ শুনি না ভাই, অদুন দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গি। জোনের তুলা দুনিয়ার বড় জঙ্গি হবে ওনারা মুসলমানের হাতে দুনিয়ার সবচেয়ে বড় নেতা।